This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি। দমদার 10 নিয়ে শুরুতেই বেলডাঙ্গার দিকে নজর রাখা যাক, কারণ বেলডাঙ্গায় দুদিন ধরে বেলাগাম হিংসায় উস্কানি কাদের, এবার তদন্তভার হাতে পেয়েই বেলডাঙ্গা এনআইএ বেলডাঙ্গা থানায় এজেন্সির আধিকারিকদের নথি হস্তান্তর পুলিশের। বেলডাঙ্গার হিংসার কেস ডায়েরি হাতে দিল এনআইএ। অশান্তির তদন্তে আজ সরেজমিনে এনআইএর 8 সদস্যের টিম। ঘটনাস্থল থেকে সরাসরি কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কৌশিকের সঙ্গে সরাসরি কথা বলবো। কৌশিক, কিভাবে কাজ এগোচ্ছে এখন অবধি, ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে, কিভাবে কাজ করবে এনআইএর 8 সদস্যের টিম? দেখো 9:45 নাগাদ যে এনআইএর যে 8 সদস্যের টিম দুটি গাড়িতে করে বেলডাঙ্গা থানায় এসে পৌঁছান। তারপরে প্রায় 30 মিনিট এই থানায় ছিলেন এবং একটি টিম আবার বেরিয়ে গেলেন। যে 17 জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, আন্দোলনের নামে যে নৈরাজ্যের ঘটনা ঘটেছিল, এই বেলডাঙ্গার যে বড়ুয়া মোড় সেখানে ভাঙচুরের মতো ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় এনআইএর যে 8 সদস্যের টিম দুটি গাড়িতে তারা আসেন এবং তারা এই মুহূর্তে একটি টিম কিন্তু এখনও বেলডাঙ্গা থানায় রয়েছে এবং অপর একটি টিম কিন্তু বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং 51/26 যে কেস নম্বর রয়েছে, যে বেলডাঙ্গা থানায় 17 জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু তদন্ত ভার নিয়েছে এই এনআইএ এবং সেই ঘটনার যে তদন্তকারী যিনি আধিকারিক রয়েছেন তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন এবং সেই সমস্ত যে কেস ডায়েরি সেই সমস্ত নেয়। এর পাশাপাশি বেলডাঙ্গা থানা থেকে তারা একটি টিম যেটি বেরিয়ে গেছে তারা কিন্তু কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং কোর্টে আরও কিছু নথি রয়েছে এই কেস ডায়েরি সংক্রান্ত, কারণ এই কেস কোর্টে জমা হয়েছে, অর্থাৎ যে এই কেসের বেশ কয়েকজন অভিযুক্ত অর্থাৎ 36 জন মতো অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে। সেই ঘটনায় যতজন রয়েছে তাদের নথিপত্র কিন্তু খতিয়ে দেখাবে এবং কোর্ট থেকেও কিন্তু সেই সমস্ত নথি সংগ্রহ করা হবে। এখনও একটি টিম কিন্তু এই বেলডাঙ্গা থানায় রয়েছে, যে একটি টিম বেরিয়ে গেছে তাদের হাতে বেশ কিছু নথি। প্রায় 30 মিনিট পেরিয়ে গেছে, যারা এসেছিলেন সকলে, তাদের মধ্যে আধ ঘন্টা পর একটি টিম বেরিয়ে গেছেন। এই বেলডাঙ্গায় যে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল বড়ুয়া মোড়ে, সেই বড়ুয়া মোড়ে যে ভাঙচুরের ঘটনা, বাস ভাঙচুর, এর পাশাপাশি যে ছাপাখানা রেলগেট রয়েছে সেই রেলগেটের কাছে যে ভাঙচুর, রেলের লাইনে অবরোধ করে দেওয়া, পাথর দিয়ে রেল আটকে দেওয়া, সেই সমস্ত ঘটনা ও রেলে পাথর ছোড়ার মতো ঘটনা ঘটেছিল, সেই ঘটনার তদন্তভার নেবে এনআইএ। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তারা গতকালই কিন্তু তারা একটি এফআইআর করেছে এবং তার পরবর্তীতে আজ সকালে কিন্তু বেলডাঙ্গা থানায় এসে তারা পৌঁছায় এবং সেই সমস্ত নথি তারা সংগ্রহ করে। কৌশিক, নজর রাখো, গ্রাউন্ড জিরো থেকে সমস্ত আপডেট দিচ্ছে আমাদের প্রতিনিধি। আপাতত ধন্যবাদ কৌশিক। কিন্তু এই ঘটনায় শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তিনি এনআইএ চেয়েছিলেন, ঠিক তারপরে কি মন্তব্য করেছিলেন তিনি শোনাবো। মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে, তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন আমি করেছিলাম। সেখানে আমার বক্তব্য ছিল পরপর দুদিন বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত। সেক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ ক্লিয়ারলি অর্ডার দিয়েছিল যে এনআইএ বা ভারত সরকার চাইলে এটা নিতে পারে। আমি খুশি এনআইএ এটা ইনভেস্টিগেশন করেছে। স্বাভাবিকভাবে এই ঘটনাতেও রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা, তিনি কি বলছেন শোনাবো। তার পাশাপাশি সুকান্ত মজুমদার, তার বক্তব্য এসেছে, কি বলছেন। বেলডাঙ্গার ঘটনা তো আমরা বলেছি দুষ্কৃতকারী, কিছু সমাজ বিরোধী আর কিছু বাংলাকে অশান্ত করার জন্য পেছন থেকে একটা যে চিত্রনাট্য তৈরি হয়েছিল তার প্রতিফল, তার ফলাফল হচ্ছে বেলডাঙ্গা। এবং পুলিশ তার জন্য অনেককে গ্রেপ্তার করেছে ছবি দেখে ইত্যাদি ইত্যাদি। তো এনআইএ হলে শুভেন্দু অধিকারী তো বলছে আমি বলেছিলাম তাই হয়েছে, তাতে তো বোঝাই যাচ্ছে যে শুভেন্দু বাবুর কথায় কেন্দ্রীয় সরকার উঠছে বসছে। এটা তো আমরা আগেও বলেছি, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। শুভেন্দু বাবু বলছেন এনআইএ হয়েছে, আমি খুশি, তো খুশি হন, কিন্তু মানুষ খুশি হবে যদি ফলাফল পায়। এনআইএ তদন্তের এই আদেশকে আমরা স্বাগত জানাচ্ছি। এর ফলে যে প্ল্যানিং, ভারত বিরোধী প্ল্যানিং, সেটা সামনে আসবে।